আপনি কি শীতকালীন সবজি ভাজার একটা সহজ রেসিপি খুঁজছেন? আপনি কি নতুন রাঁধুনি, বেচেলার, সবজি রান্নাকে ঝামেলা মনে করছেন? নো টেনশন বন্ধুরা, নিয়ে আসছি সবজি ভাজার সহজ একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আমি সাথী, আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি শীতকালীন সবজি ভাজা। যে সবজি ভাজাটা অনেক অনেক বেশি মজা হবে, যেটা গরম ভাতের সাথে খাওয়া যাবে, রুটি পরোটার সাথে খাওয়া যাবে, নান রুটির সাথে খাওয়া যাবে। এতই মজাদার এই সবজিটি একদম সহজ করে রান্না করে দেখাবো, আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। সবজি রান্না করার জন্য প্রথমে আমি 1.5 পোয়া বিচিওয়ালা সিম নিয়ে নিলাম। সিমগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি যে বাটিতে মেপে সিমটা নিছি, সে বাটিতে মেপে একই সমান আলু। এটা নতুন আলু, অবশ্যই নতুন আলু নেবেন, তাহলে সবজি ভাজাটা অনেক বেশি ভালো লাগবে। নিয়ে নিচ্ছি আদা ও রসুন বাটা, ফ্রিজে ছিল তাই চাকা এখানে উঁচু উঁচু করে 1 চা চামচের মতো হবে আদা ও রসুন বাটা একসাথে মেলানো। নিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। বন্ধুরা, হলুদের গুঁড়া 1/2 চা চামচ দিবেন, এর চেয়ে বেশি দিবেন না। অনেকে হলুদের গুঁড়া দিয়ে ড্যাব ড্যাব করে ফেলে, যার কারণে সবজির কালার নষ্ট হয়ে যায়, সবজিটা খেতে টেস্ট লাগে না কিন্তু হলুদের গুঁড়ার কারণে। আচ্ছা, নিয়ে নিছি 1 চা চামচ পুরো মরিচের গুঁড়া। আর ছোট্ট একটা বাটিতে করে 1 বাটি পানি নিয়ে নিছি। পানিটা ঠিক কতটুকু দিবেন সেটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আচ্ছা, সবজিটা নাড়াচাড়া করে পানির সাথে মিশিয়ে দিচ্ছি এবং তারপর কতটা পানি আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন। এই যে খেয়াল করুন, ঠিক এই রকম করে পানি দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা হাইতে রেখে কিছুক্ষণ সবজিটা রান্না করব। বন্ধুরা, এখান থেকে সরে যাবেন না, কাজ আছে আরও এই রান্নার মাঝে। আচ্ছা, দেখতে থাকুন। রান্না করার মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ অল্প পানি, সবজি যাতে সব দিক একইভাবে সেদ্ধ হয় ঠিক সেভাবে রান্না করতে হবে। আর তার জন্যে ঢাকনাটা সরিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে। আচ্ছা দেখুন, এভাবে কিছুক্ষণ রান্না করার পরে সবজিতে এই রকম মাখো মাখো ঝোল আছে। দেখুন, পানি অনেকটা টেনে গেছে, প্রায় 3 ভাগের 2 ভাগ পানি টেনে গেছে, আর 1 ভাগ আছে। আর এরই মধ্যে কিন্তু সবজির আলুগুলো, ছিমের বিচিগুলো সব সেদ্ধ হয়েছে। পুরোপুরি সিদ্ধ হয়নি, 100%-এর মধ্যে মনে করেন 70%-এ সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা দেখুন, তারপর সবজিগুলো আমি আবার উল্টে পাল্টে একটু নেড়ে নিছি, চুলার আঁচটা কমিয়ে দিছি। এখন এখানে আমি মাঝারি সাইজের 3টা টমেটো দিয়ে দিলাম। সিম আলু যেভাবে ছোটো করে টুকরো করেছি ঠিক সেভাবেই। এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাঁচামরিচ। কাঁচামরিচগুলোর ঝাল কম তো তাই একটু বেশি করে দিছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল মেশাবেন। দিয়ে দিছি পেঁয়াজ কুচি, বড় সাইজের 4টা দেশি পেঁয়াজ কুচি দিছি। আর দিয়ে দিছি ধনিয়া পাতা কুচি। খেয়াল করেছেন, আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং পেঁয়াজ একটু বেশি বেশি দিছি। হ্যাঁ, সবজি ভাজা খেতে অবশ্যই সব কিছু একটু বেশি বেশি দেওয়া লাগবে, শুধু কাঁচামরিচের ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন, কারণ ঝাল তো আর সবে সমান খায় না। আচ্ছা দেখুন, সব কিছু দেওয়ার পরে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে এগুলোকে আমি অনেকক্ষণ রান্না করে নিছি। অনেকক্ষণ মানে প্রায় 6-7 মিনিটের মতো, মানে সবজির পুরো পানিটা টেনে যাওয়া পর্যন্ত। আর এরই মধ্যে ঢাকনা দিয়েছি এবং ঢাকনা সরিয়েছি, এভাবে রান্না করে নিছি। এখন সবজির গায়ে কোনো পানি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, পেঁয়াজ মরিচ দেওয়ার পরে ঠিক সবজির গায়ে সম্পূর্ণ পানিটা টেনে যাওয়া পর্যন্ত সবজিটা রান্না করতে হবে। আর এই কতক্ষণ চুলার আঁচটা হাইতেও রাখতে পারেন, মিডিয়ামও রাখতে পারেন, তবে চুলার কাছাকাছি থাকবেন, মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিবেন যাতে তলানিতে না লাগে, পোড়া না লাগে। আশা করছি সকলে বুঝে গেছেন। আচ্ছা, তারপরে কি করি দেখুন, সবজিটাকে এক সাইডে রেখে দিলাম। এই পাতিলের মধ্যে আমি নিয়ে নিছি তেল। সরিষার তেল নিতে পারেন অথবা সয়াবিন তেল। আমি সয়াবিন তেলটা নিছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আর কিচ্ছু দিতে হবে না। আবার যদি দিতে চান, অনেকে কিন্তু কালো জিরা পছন্দ করে সবজিতে, বা জিরা পছন্দ করে, তো আপনারা চাইলে এখানে 1/2 চা চামচের মতো দিয়ে ভেজে তারপর সবজিগুলো দিয়ে ভেজে নিতে পারেন। তো আমার বাসায় সবাই জিরা বা কালো জিরা সবজিতে খাওয়া পছন্দ করে না, যার কারণে আমি শুধু তেলটা দিলাম, আর কিচ্ছু দিলাম না। তেল গরম হওয়ার পরে সমস্ত সবজি ঢেলে দিচ্ছি এবং তারপর উল্টে পাল্টে সবজির গায়ের এক্সট্রা পানিটা গিয়ে সবজিটা সম্পূর্ণ তেলে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি।
আপনি কিভাবে বুঝবেন সবজির গায়ে পানি আছে? যতক্ষণ সবজির গায়ে পানি থাকবে, তেলের মধ্যে শুধু চেট করে শব্দ করতে থাকবে। যখন সবজির গায়ের এক্সট্রা পানিটা গিয়ে সবজিটা সম্পূর্ণ তেলে চলে আসবে, সেই চেট শব্দটা আর থাকবে না এবং সবজি থেকে ভাজা খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। বন্ধুরা, আমি ঠিক ততক্ষণ পর্যন্তই রান্না করে নিছি। এই তো হয়ে গেল শীতকালীন সবজি ভাজা। ভীষণই মজার এই সবজি ভাজাটা আপনারা প্লিজ এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। রান্নাটাও সহজ, অল্প সময়ে হয়ে যাবে এবং খেতে অনেক মজা। তারপর সবজিটা আপনারা নান, রুটি, পরোটা, রুটি, গরম ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। এতই মজা এই সবজিটা। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।